আজকে যারা উপদেষ্টা রয়েছেন, প্রধান উপদেষ্টা রয়েছেন, আল্লাহ না করুক তারা যদি এই কাজটা না করেন, তাহলে যে কোনো ভিন্ন পরিস্থিতিতে আজকে প্রধান উপদেষ্টাকে আজকে শেখ হাসিনার অবস্থায় মোকাবেলা করতে হবে। এই আইন যদি উনি বলেন এটা আইন নাই, এটা শাসনতন্ত্রে নাই, তা আপনারা যে আছেন এটা কোন শাসনতন্ত্রে আছে? এই আইনে তারাও অনেক বিপদে পড়বেন। তাই জামাত ইসলামের যৌক্তিক দাবিগুলি মেনে নিয়ে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন দিতে হবে এবং সময় মতো আমরা নির্বাচন চাই। আমরা নির্বাচনের ব্যাপারে কোনো কিছু পরিবর্তন অথবা সময় বাড়ানো কিছুই বলছি না, তারপরও জামাত ইসলামীকে বলে নির্বাচন চায় না। জামাত ইসলামের 300 আসনে সবার আগে প্রার্থী ঘোষণা করছে। আজকে তোমরা সব মিলে জামাত ইসলামী যতগুলি 300 আসনে দিয়েছে, কোন সারা দেশের সব প্রার্থীকে মিলাইলে এর অর্ধেক ঘোষণা হয় না। কাজে আমরা প্রস্তুত। বাংলাদেশের ভবিষ্যৎ, বাংলাদেশের সম্ভাবনাকে যদি আমরা কাজে লাগাইতে পারি, এদেশ সত্যিকার ভাবে কোরআনের শাসন কায়েম হবে ইনশাআল্লাহ। জুলাই সনদকে সাংবিধানিক আদেশ দিয়ে প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডার, প্রভিশনাল সাংবিধানিক আদেশ দিয়ে জুলাই সনদকে আইনি মর্যাদা দিতে হবে। আর পিআরের ব্যাপারে এখন শতকরা 80% মানুষ একমত, কাজে এখান থেকে আর পিছিয়ে আসার সুযোগ নেই। পিআরকেও আমাদেরকে মেনে নিতে হবে। আর আমাদের বিচারকে, লুটেরাদের খুনিদের বিচারকে দৃশ্যমান করতে হবে এবং সকল দলের সমান সুযোগ দিয়ে লেভেল প্লেইং ফিল্ডকে নিশ্চিত করতে হবে। এইভাবেই আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অবশ্যই করতে হবে। এবং 14 দল আমরা 16-18 বছর আমাদের এটা একটা ব্যাপার। আর বিভিন্ন ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন, এটা আমাদেরকে মানুষদেরকে বুঝাতে হবে। আর ওই যে আসন ভিত্তিক যে প্রার্থীর কথা, সমাজের মিনিমাম 70 আমাদের ভোট বাড়াইতে হবে, যাতে অন্যান্য আরো কিছু অংশগ্রহণের সুযোগ দেওয়া। বিদ্যাকে সামনে দিয়ে আমার কথা শেষ করছি। আমি একটু কথা শুনবো। একটা আধিপত্য এই সেক্টরে কার্যক্রম